প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো থার্ড ইয়ারের সাজেশন, অর্থাৎ থার্ড ইয়ারে তোমাদের সামনে যে পরীক্ষা 2019-এ, সো সেই পরীক্ষারই সাজেশন তৈরি করেছি এবং আমি ডে বাই ডে একটা একটা করে প্রতিদিনই পাবলিশ করে যাব, বিশেষ করে পার্ট সি গ্রুপের যে সাজেশন সেটা। তো আজকে শুরুতেই যেটা নিয়ে করেছি সেটা হচ্ছে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান যে ড্রামা রয়েছে সেইটার উপরে সাজেশন। তো চলো দেখি আমরা কি দিয়েছি। আচ্ছা দেখো, সাজেশনে আমি টোটাল 13টা কোশ্চেন দিয়েছি। এইটা রিস্ক ফ্রি রাখার জন্য তোমরা ইচ্ছা করলে আরও 3-4টা কমাতে পারো। তো আমি যেটা করেছি, যেমন ডক্টর ফস্টাস এবং ম্যাকবেথ, এই দুইটা থেকে বেশি কোশ্চেন দিয়েছি, কেননা এই দুইটা থেকে আমার কাছে মনে হয়েছে এই দুইটা থেকে আগামী পরীক্ষায় বেশি কোশ্চেন আসবে, এবং বাকিগুলো থেকে দুইটা দুইটা করে দিয়েছি, এগুলোর ভেতর থেকে কমন পড়ে যাবে। শুরুতেই যে কোশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে ইভ্যালুয়েট ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজেডি অফ অ্যাম্বিশন। তা ম্যাকবেথের যে ট্র্যাজেডিটা, সেই ট্র্যাজেডিটা ঘটেছে তার যে হাই অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা, সেইটা থেকে। তো এইটা হচ্ছে প্রথম দিয়েছি। এরপরে যেটা রয়েছে দেখো, ডিপিক দ্য ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথের যে ক্যারেক্টার, আসলে ক্যারেক্টারগুলো আলোচনা করা খুবই সহজ, এবং যার জন্য আমি এগুলো যত পারি ইনক্লুড করি সাজেশনে, যাতে করে এগুলো থেকে আসলে তোমরা যে কোনো মুহূর্তে লিখতে পারো। আর এগুলো যেহেতু খুবই সহজ। এরপরে রয়েছে ডিসকাস দ্য রোল অফ সুপারন্যাচারাল এলিমেন্টস ইন ম্যাকবেথ ট্র্যাজেডি। অর্থাৎ ম্যাকবেথের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিতে সুপারন্যাচারাল এলিমেন্ট বলতে তোমরা জানো যে কয়েকটা ঘোস্ট যে রয়েছে, সেই ঘোস্টগুলোর রোলটা কি, তাদের কি অবদান, সেইটা ডিসকাস করতে হবে এখানে। এরপর হচ্ছে ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরো কি এবং ট্র্যাজিক হিরোর কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, সেইগুলো আলোচনা করবে একটা প্যারাতে, এবং এরপরে এই ম্যাকবেথ ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য অনুযায়ী ট্র্যাজিক হিরো কিনা সেইটা আলোচনা করবে। তাহলে এই প্রশ্নটা দেখবে সহজ হয়ে গেছে। এরপরে দেখো যে ডিসকাস দ্য মার্চেন্ট অফ ভেনিস অ্যাজ এ ট্র্যাজি কমেডি। আচ্ছা, ট্র্যাজিক কমেডি না, ট্র্যাজি কমেডি। আচ্ছা, এই ক্ষেত্রেও তাই, তোমরা শুরুতে একটা প্যারাগ্রাফ লিখবে যেটা হচ্ছে হোয়াট ইজ ট্র্যাজি কমেডি এবং ট্র্যাজি কমেডির ক্যারেক্টারিস্টিক্স কোনগুলো সেটা নিয়ে, এবং এরপরে মার্চেন্ট অফ ভেনিসের ভেতরে কোন কোন ট্র্যাজি কমেডির ফিচার পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করবে, তাহলে এটা হয়ে যাবে। এরপরে রয়েছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ শাইলক। শাইলকের যে ক্যারেক্টার সেটা নিয়েও আলোচনা করবে। ক্যারেক্টার আলোচনা করা খুব সহজ, এই জন্য দিয়ে দিয়েছি। এরপরে দেখো, ডক্টর ফস্টাস থেকে 3টা কোশ্চেন দিয়েছি। ডিসকাস ডক্টর ফস্টাস অ্যাজ এ ট্র্যাজিক হিরো। ওই একই কথা, যে ট্র্যাজিক হিরো কাকে বলে, ট্র্যাজিক হিরোর কয়টা বৈশিষ্ট্য, এটা আগে একটা প্যারাগ্রাফে আলোচনা করে নেবে, এবং তারপরে এই ডক্টর ফস্টাসের ক্যারেক্টারের ভেতরে ট্র্যাজিক হিরোর কোন কোন বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আলোচনা করবে। এরপরে দেখো রয়েছে ডিসকাস দ্য ড্রামাটিক সিগনিফিকেন্স অফ দ্য লাস্ট সিন অফ দ্য ডক্টর ফস্টাস। অর্থাৎ ডক্টর ফস্টাসের ভেতরে যে লাস্ট যে সিনটুকু রয়েছে সেইটার যে একটা ড্রামাটিক সিগনিফিকেন্স রয়েছে সেটা আলোচনা করতে হবে। এরপরে রয়েছে ডক্টর ফস্টাস অ্যাজ এ মোরালিটি প্লে। অর্থাৎ মোরালিটি প্লে কি এবং মোরালিটি প্লের কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে এইটা শুরুতে একটু লিখবে, এবং ক্যারেক্টারিস্টিক্সের একটা লিস্ট দিয়ে দেবে। এরপরে এই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী ডক্টর ফস্টাস মোরালিটি প্লে কি না, বা ডক্টর ফস্টাসের ভেতরে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটা যদি তোমরা আলোচনা করো তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। এরপরে দেখো, ডাচেস অফ মালফি ইজ আ পোর্ট্রেট অফ করাপ্ট সোসাইটি। অর্থাৎ ওই সময়ের যে সোসাইটিটা, সেই সোসাইটির খারাপ কোন কোন দিক রয়েছে সেই দিকগুলি তুমি তুলে ধরবে, এবং তুলে ধরার পরে ডাচেস অফ মালফির ভেতরে সেই দিকগুলো রয়েছে কিনা এইটা তুমি আলোচনা করবে। সো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা জিনিস তোমরা পেতে পারো, সেটা হচ্ছে যে এই ডাচেস অফ মালফি কোন এজে লেখা, সেই এজে, অর্থাৎ যে জ্যাকোবিয়ান এবং এলিজাবেথান যে এজ, সেই এজের যে খারাপ দিকগুলি, সেই দিকগুলি এর ভিতরে রয়েছে কিনা, এভাবেও কিন্তু তোমরা আলোচনা করতে পারো। একই সঙ্গে ডাচেস অফ মালফি পড়তে গিয়ে তোমরা কোন কোন খারাপ বিষয়গুলি এখানে পেয়েছো সেইগুলো আলোচনা করলেও কিন্তু হয়ে যাবে, যে ওই সময়ের সোসাইটিটা কেমন সেটা। বা সরাসরি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে তোমরা যেটা পড়েছো যে এলিজাবেথান এবং জ্যাকোবিয়ান ড্রামার যে, বা জ্যাকোবিয়ান এজের যে খারাপ দিকগুলি, সেই দিকগুলি এর ভিতরে আছে কিনা সেটাও তোমরা আলোচনা করতে পারো। এরপরে যেটা রয়েছে ডিসকাস দ্য ডাচেস অফ মালফি অ্যাজ এ রেভেন্স ট্র্যাজেডি। রেভেন্স ট্র্যাজেডির ক্ষেত্রে ওইটা, যে রেভেন্স ট্র্যাজেডি কী এবং রেভেন্স ট্র্যাজেডির কোন কোন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেইটা তোমাকে শুরুতেই একটু আলোচনা করতে হবে, এবং এরপরে রেভেন্স ট্র্যাজেডির ফিচারগুলি এই ডাচেস অফ মালফির ভিতরে রয়েছে কিনা এটা তোমাকে প্রুভ করতে হবে, এবং এটা যদি করতে পারো তাহলেই দেখবে যে এই প্রশ্নটা খুব সুন্দর অ্যান্সার হয়ে গেছে।
এরপরে দেখো যেটা রয়েছে, ডিসকাস ভলপন অ্যাজ এ কমেডি অফ হিউমার। কমেডি অফ হিউমার কি এবং কমেডি অফ হিউমারের কী কী বৈশিষ্ট্য থাকে সেটা আলোচনা করতে হবে, এবং এরপরে ভলপনের মধ্যে কোন কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে কমেডি অফ হিউমারের সেটা দেখিয়ে দিলেই হবে, এবং সেটা দেখিয়ে দিয়ে প্রমাণ করে দিতে হবে। এরপরে দেখো জাস্টিফাই ভলপন অ্যাজ এ বেস্ট ফেবল। বেস্ট ফেবল কাকে বলে? বেস্ট ফেবল হিসাবে বেস্ট ফেবলের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো একটা লিস্ট দিবে, এবং এরপরে শেষে গিয়ে ভলপন হচ্ছে বেস্ট ফেবল কি না সেটা নিয়ে আলোচনা করবে, তাহলে এটা হয়ে যাবে। যদিও আমি এটাকে অনেক সহজভাবে বললাম, এত সহজ না আমিও জানি, কিন্তু তারপরেও তোমরা যদি এটা বারবার ট্রাই করো, তাহলে বারবার মানে পড়ো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলির অ্যান্সার খুবই ইজি। আর যখন তোমরা পরীক্ষার প্রশ্নগুলি পড়বে, চেষ্টা করবে হ্যান্ড নোট নিজে তৈরি করে পড়ার, এবং নিজে হ্যান্ড নোট তৈরি করার পড়ার সময় তুমি একটা হ্যান্ড নোট কতবার পড়লে এইটা হ্যান্ড নোটের কোনায় হয়তো 1 2 3 এভাবে 1+1+1 এভাবে তুমি দিয়ে যেতে পারো, এবং চেষ্টা করবে 4 5 বার করে একটা করে নোট যেন তোমার পড়া হয়ে যায়। তাহলে দেখবে একটা সময় এগুলো ইজি হয়ে গেছে, এবং তুমি আর সবসময় জন্য চেষ্টা করে ভিজুয়ালাইজ করার। লিখতে গিয়ে যেহেতু আমরা ভিজুয়ালাইজ করি, অর্থাৎ খাতার কোথায় আছে এটা যেন আমরা দেখতে পাই। সো এরকম যতটা ভিজুয়ালাইজ করবে তত কিন্তু তোমার এই প্রশ্নগুলি মনে থাকার চেষ্টা মানে মনে থাকবে। তো এটা হচ্ছে একটা টিপ। তো আশা করি তোমরা যেহেতু থার্ড ইয়ারে পড়ো, এগুলো আর তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে না, অর্থাৎ কোনো টিপই তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে না। তোমরা নিজেরাই এখন অনেক কিছু বুঝে ফেলেছো, বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে আসার পরে কিন্তু আর এগুলো লাগে না। আর আরেকটা বিষয়, যার ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা আছে তার তো ঈদ ঈদ অবস্থা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আজকে এইটা পাবলিশ করলাম এলিজাবেথান এবং জ্যাকোবিয়ান, আগামীকাল আরেকটা করব, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এভাবে দিয়ে দেবো খুব অল্প সময়ের মধ্যে সবগুলো পার্টের। তো ঠিক আছে, সে পর্যন্ত অপেক্ষা করো আর এইটা দেখো, এবং সেই অনুযায়ী পড়াশোনার চেষ্টা করো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন সাজেশন নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।